बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इज़ा कुन्तुम इलस स्वलाति फ़ग़सिलू वुजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ि वमसहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल काबैन व क़ाल तआला इन्नल्लाहा युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुतताहिरीन सदाकाल्लाहुल मौलाना आज़ीम। सम्मानित दिनी भाई ओ बोनेरा, अस्सलामुआलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आशा करी আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমি মাওলানা মোহাম্মদ জাবের হোসেন জাগ্রত মুসলিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে ভিডিওটি হচ্ছে ওযু সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, হে মুমিনগণ, তোমরা যখন নামাজের নিয়ত করো, নামাজ পড়ার ইচ্ছা করো, এরাদা করো, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, তোমাদের দোনো হাতকে ধৌত করো, মাথা মাসেহ করো এবং দোনো পায়ের টাকনো সহ পা ধৌত করো। সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জন করার জন্য আমাদেরকে মুখমণ্ডল ধৌত করার জন্য বললেন, দোনো হাত ধৌত করার জন্য বললেন, মাথা মাসেহ করার জন্য বললেন, দোনো পা ধোয়ার জন্য বললেন। যখন আমরা নামাজের নিয়ত করি, নামাজ অপবিত্র অবস্থায় হয় না, তাই উযু একটি পবিত্র বিধান, নামাজ একটি পবিত্র বিধান। তাই নামাজ পবিত্র বিধানের জন্য আমাদেরকে পবিত্র হইতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুমটা দিয়েছেন যে তোমরা নামাজের জন্য যখন ইচ্ছা করবে তখন তোমরা উযু করো, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করা এটা অনেক মহৎ কাজ। পবিত্রতা অর্জন করা এটা একটি ভালো কাজ। পবিত্রতা অর্জন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন এই আয়াতের মধ্যে যে আমি সবচাইতে ওই ব্যক্তিকে, ওই বান্দাকে পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি, যে নাকি সবসময় তৌবা করে, গুনাহ করার পর তৌবা করে, আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ওই বান্দাকে সবচাইতে বেশি পছন্দ করি এবং ওই বান্দাকে পছন্দ করি যে সব সময় পবিত্র অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকে। যে সব সময় পবিত্র অবস্থায় থাকে, ওযু অবস্থায় থাকে, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উজুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা সুন্দর মতো উত্তম রূপে উযু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এমন কি তার নখের মধ্যে যে সমস্ত গুনাহসমূহ থাকে, তার নখের ভিতর থেকেও গুনাহসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, ও মিফতাহুস সালাতিত তুহুর, আর নামাজের চাবি হচ্ছে ওযু।
নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে উজু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাইয়া হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করার পরে যখন আবার জমিনে এসেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে বেলালকে ডাক দিয়েছেন এবং হজরতে বেলালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছেন, হে বেলাল, তুমি বলো, তুমি এমন কি আমল করেছো যে তোমার আমল আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলকে আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে সেরকম কোনো আমল নাই, তবে একটি আমল আছে। যখন আমি উজু নষ্ট হয়ে যায় আমার, তখন আমি তাড়াতাড়ি উজু করে নেই। আমি যখন অপবিত্র হয়ে যাই, তখন আমি তাড়াতাড়ি উজু করে পবিত্র হয়ে যাই। এটাই আমার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তোমার এই উজু, তোমার এই পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন খুশি করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে, আসমানের মধ্যে তোমার জিকির ফেরেশতাদের মুখে উঠায় দিয়েছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে করতে বলেন যে আমি এবং সমস্ত আমার উম্মতগুলোকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি বেছে বেছে পান করাবো। আর হাউজে কাউসারের পানি একজন একজন করে বেছে বেছে পান করার পর আমি তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবো। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি অতগুলো মানুষের মধ্য থেকে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, আপনি এতগুলো মানুষের মধ্য থেকে কোনটা আপনার উম্মত, কোনটা আপনার উম্মত, এটা আপনি কিভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, বলো তো দেখি, যদি অনেকগুলো কালো উট হয় আর সেই অনেকগুলো কালো উটের মধ্য থেকে যদি 2-3টা বা কিছু উট তার মাথার মধ্যে সাদা চিহ্ন থাকে, পায়ের মধ্যে ডোরা কাটার দাগ থাকে, তাহলে বলো আয়েশা, ওই কালো উটগুলোর মধ্য থেকে সাদা উট কি বেছে নিতে কষ্ট হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, না, আপনার তো কোনো কষ্ট হবে না। অনেকগুলো কালো উট, তার মধ্য থেকে কয়েকটি সাদা উট বেছে নিতে আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, হে আয়েশা, আমার উম্মতেরা যারা উজু করবে, সব সময় পবিত্রতা অবস্থায় থাকবে, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার বান্দাগুলোর চেহারা, যে উজুর অঙ্গগুলো ধৌত করেছে, সেই উজুর অঙ্গগুলো নূরে ঝকমক করতে থাকবে, পূর্ণিমার চন্দ্রের মতো জ্বলতে থাকবে। তাহলে বলো আয়েশা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষ থেকে আমার উম্মতকে বেছে নিতে কি আমার কষ্ট হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, না, আপনার উম্মত বাঁচতে কষ্ট হবে না। তো দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু সম্পর্কে বলেছেন, পবিত্রতা সম্পর্কে বলেছেন, আল্লাহ পাক স্বয়ং পবিত্রতা সম্পর্কে বলেছেন। পবিত্র অবস্থায় আমাদেরকে থাকতে হবে। পবিত্র অবস্থায় আমরা যদি থাকি তাহলে আমাদের অনেক ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত পাবো, ভালোবাসা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যে উজু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি, আর যে তওবা করে আমি তাকে সবচাইতে ভালোবাসি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দিন প্রচারের উদ্দেশ্যে বন্ধু ও পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সর্বপ্রথম এই ধরনের ভিডিও আপনার মোবাইলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।